নমস্কার, সকলকে স্বাগত। যদিও রাখি পূর্ণিমা সেদিন ছিল না, তবুও কত উল্লাসে ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা, ছেলেরা না, একটিও ছেলে না, সবই মেয়েরা খুব আনন্দের সঙ্গে একে অপরকে রাখি পরিয়েছে। এই যে একটা সম্পর্ক, খুব ভালো লাগে। স্কুলের মেয়েরা, ওদের আন্তরিকতা খুবই ভালো, সরল সহজ সরল, গ্রামের মেয়ে তো। এরা এতটা উন্মাদনা রাখিকে নিয়ে। রাখি বন্ধন কেন কবে চালু হয়েছিল সেটা তো ক্লাসে বলা হয়েছে ওদের, ওরা জানে বলে কিন্তু বন্ধুদের হাতে রাখি পরিয়েছে। এই যে একটা আনন্দ, ওরা, আমি দেখেছি এখন থেকেই আন্তরিকতাটা মেয়েদের মধ্যে বেশি। মেয়েরা ভীষণই ভালো, পড়াশোনাতেও ভালো, আর একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে। আর এখন এই মোবাইলের যুগ হয়ে এই ছেলেগুলোর একটু দুষ্টু টাইপের হয়ে গেছে। সারাক্ষণ খেলাধুলা করতে করতে ওদের মধ্যে আন্তরিকতার বোধটাই হারিয়ে গেছে, যেটা মেয়েদের মধ্যে নাই। মেয়েরা একটা আব্রুর মধ্যে থাকে, শাসনের মধ্যে থাকে, যার জন্য মেয়েদের বলতে নেই, ভেতরে আন্তরিকতাটা এখনো আছে। ওরা ম্যামকে ভীষণই ভালোবাসে, কারণ সব ম্যাম ওদের মনোরঞ্জন করে, পড়াশোনা শেখায়, ছবি আঁকা শেখায়, তারপরে নাচ গান ব্যায়াম সব কিছুর মধ্যে রাখার চেষ্টা করি। পড়াশোনা তো আগে করাই, আসলে হচ্ছে পড়াশোনা। এখান থেকে ভালো ভালো মেয়ে তৈরি হয়, বেরোচ্ছে। আমারই এক ছাত্রী ডাক্তারি চান্স পেয়েছে। আমি এক সময় 5 থেকে একদম 10 পর্যন্ত পড়াতাম। গত 3 বছর হলো স্কুলের টিউশন সেরে দিয়ে আলামিন মিশনের টিউশন, মানে বাচ্চাদের টিউশন পড়াই। আর ভালো লাগে না। আস্তে আস্তে একসময় এদের নিয়ে খুব থাকতাম, এদের সব কিছুই, ভবিষ্যৎ কিভাবে কি এগোবে। এখনও থাকি, বাচ্চাদের কীভাবে পড়াশোনা করতে হয়, কীভাবে ভবিষ্যৎ গড়তে হয়, সব কিছু নিয়মকানুনের মধ্যেই সবসময় ওদের আলাপ আলোচনার মধ্যে রেখে দিই। এরা হচ্ছে ক্লাস 8-এর মেয়ে, একদম 5 থেকে 6, 7, 8 চারটে ক্লাসের মেয়েরাই খুব শুধু দিদিমণিদের হাতে না, মাস্টারদের হাতেও কিন্তু টিচারকে কত সুন্দর সুন্দর ভীষণই রাখি ভালো চলে কাটতো। এসেছে। দেখো দর্শক বন্ধু, এই যে একটা প্রতিটা ভালোবাসার মাস্টারমশাইয়ের হাতে। বন্ধন, এখানে একটা যখন মাত্র রিটায়ার মাস্টারের করবো তুললাম, যদি সুযোগ তখন পাই এগুলো আরও আবার তুলবো। মনে পড়বে। বাচ্চাদের ভালোবাসা সত্যি এটা একটা আলাদা পাওনা। কর্মজীবনে এসে যে এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা লাভ করব ভাবতেও পারিনি। বিশেষ করে ভালোবাসা, প্রচুর প্রচুর ভালোবাসা, এই ছোট ছোট ছেলে মেয়েদের ভালোবাসা, এই ভালোবাসা কর্মের মধ্যে দিয়ে পাওয়া যায়। তবে সবার ঊর্ধ্বে বলবো কর্ম, কর্ম যদি সঠিক করা যায় ভালোবাসা প্রচুর পাওয়া যায়। তো নিশ্চয়ই কর্ম সেই রকম, তাই ভালোবাসা প্রচুর পাচ্ছি। ধন্যবাদ, সকলে ভালো থেকো। এটা হচ্ছে আমাদের পার্থ স্যারের হাত, এই যে দেখছো সবথেকে পার্থবাবু, পপুলার স্যার। এটা আমরা একদম বুঝতে পপুলার পারছি, টিচার, সত্যি ভীষণই পপুলার। ও ভালোবাসে আমাদের সকলের সকল হৃদয়ের মধ্যে ছেলেমেয়েরা। প্রবেশ করে গেছে। ম্যাথের টিচার, ভীষণই ভালো ভীষণ একজন জনপ্রিয়। টিচার, সব ক্লাসের ভাইকে এমন মেয়েরা করে ধরে ধরে পরিয়ে দিয়েছে, পড়িয়ে দিয়েছে আমি বেচারা। না হাতের ছবি আর তুলে পারিনি। কিছু দেখা এই যাচ্ছে না। দৃশ্যটা দেখো দর্শক বন্ধু, দেখার মতন। সুন্দর দিনটা কেটেছিল, ভালো লাগলো। বকুল ফুল মালা একটা ছাত্রী আমাকে দিল, সেই ছোটোবেলাকার স্মৃতি আমার হঠাৎই মনে পড়ে গেল। ছোটোবেলায় বকুল ফুল কুড়িয়ে মাল দিয়ে মালা গাঁথতাম, সবাই মিলে একটা খুশিতে দিনটা কেটে গেল। এইভাবে ছোট ছোট আনন্দের মধ্যে দিয়ে কর্মজীবনটা একদিন শেষ হয়ে যাবে। 60 বছর হলেই স্কুল ছেড়ে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের নিয়ম। এই ছোট ছোট স্মৃতিগুলো তখন বাড়িতে বসে অনুভব করব। ভীষণই ভালো মুহূর্ত, ভালোবাসার মুহূর্ত, বন্ধন, একে অপরের সঙ্গে এই যে ভালোবাসা কর্মজীবনেই পাওয়া যায়। স্কুল জীবনে তো আমরা পেয়েছিলাম বন্ধুদের ভালোবাসা, তারপরে সবুজ জগতে এসেছি, সেখানেও অনেক ভালোবাসা পেয়েছি, আর এখানেও ভালোবাসা পাচ্ছি। পারিবারিক ভালোবাসা আছে, ভালোবাসার শেষ নেই।
তবে যদি সঠিক কর্ম করা যায় প্রচুর ভালোবাসা পাওয়া যায়। সঠিক কর্ম করার চেষ্টা করি। আসি, টাটা।